দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি কথা জানান। এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। নতুন সোফা সোয়ান ফোম, সোয়ান গ্রুপের একটি পণ্য। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ১৭ বছর ধরে আওয়ামী লীগ কাগজে কলমে যে অর্থ লোপাট করেছে, বাস্তবে তার কিছুই নেই। ১৫-১৬টা বছর ধরে এমন লুট করলো। আমি যখন আপনার ১৭ বছর পরে আমার এলাকা থেকে গ্রামে গেলাম, গিয়ে দেখি একটা রাস্তাও নাই। অনুষ্ঠান শেষে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, ডিসিশন হবে। এরপরে সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লোপাটের কারণে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছিল। এখন থেকে এলাকার মানুষ ভালো স্বাস্থ্য সেবা পাবে, অনেকগুলি পরিবর্তন করব। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় তিনি বলেন, ফেসিবাদী আমলে সবকিছু ধ্বংস করে দেশকে অন্ধকার যুগে অবতীর্ণ করে দেশ ছেড়ে পালিয়েছে ফেসিবাদী সরকার। আধিপত্যবাদের পদলেহী যে সরকার এখানে ছিল, সেই সরকার বাংলাদেশকে একটি অন্ধকার যুগে অবতীর্ণ করে। শিগগিরই ভাঙন রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। এই ভাঙনটা যাতে না হয় সেই তদারকি করেছেন এবং জিও ব্যাগ এ পর্যন্ত প্রায় ২৫,০০০-এর বেশি জিও ব্যাগ এখানে ফেলা হয়েছে। বর্তমান সরকারের সময় জনগণের অর্থ নয়ছয় করার সুযোগ নেই বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোর জেনারেল হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। সরকার থেকে যদি ৫০,০০০ টাকা বরাদ্দ হয়, আমি আপনাকে নিশ্চিত করতে পারি ৪৯,০০০ টাকা নয়, ৫০,০০০ টাকায় যার প্রাপ্য তার কাছে পৌঁছবে। সাকিব আল হাসান, RTV।